পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আওয়ামী লীগের সাহায্য চেয়ে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর আব্দুল মোমেনের সঙ্গে তিনি কথা বলেছেন। খলিলুর রহমান যে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন, তিনি তো আওয়ামী লীগের একজন, উনি নিজেকে সদস্য বলেন, আইনজীবী সদস্য তিনি। জি, এটা কি আপনাদের বিবেচনায় বিএনপি প্রথম আওয়ামী লীগের কাছে ধর্ণা দিল, বা আওয়ামী লীগের কাছে যোগাযোগ করলো, আওয়ামী লীগের কাছে সাহায্য চাইলো, এটা কি বলা যায়? আংশিক ভাবে বলাই যায়, কারণ যেহেতু তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করেছে এবং আগেও খলিলুর রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আজকের প্রধানমন্ত্রী, লন্ডনে গিয়ে তার সঙ্গে দেন দরবার করেছেন, একান্তে বৈঠক করেছেন এবং মোহাম্মদ ইউনূস শুধুমাত্র তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেই আলোচনার ইন্ট্রোডাকশনটাও করে দেন এই খলিলুর রহমান। সুতরাং তার অতীতে বিএনপির সঙ্গে যেমন একটা যোগাযোগ আছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, ঠিক এখনো এটা হতেই পারে যে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাকে ইজি করা যায় কিনা বা তাদের সঙ্গে একটা করা যায় কিনা। তো আমরা যেটা মনে করি, যেহেতু মোমেন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি বরং ভালো বলতে পারবেন এবং উনি যেহেতু সরকারকে বা আওয়ামী লীগের সরকারের প্রতিনিধিত্ব করেছেন এই জাতিসংঘে, আন্তর্জাতিক সংস্থায় এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, যদি এরকম কোনো নেগোসিয়েশন হয়, তারা যদি আগায় আসে, আমি মনে করি যে সেখানে অবশ্যই আলোচনার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকতেই পারে। যদি তারা সেই সদিচ্ছা নিয়ে আলোচনা করে, এটা হতে পারে। আপনি আপনার কথার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে খলিলুর রহমান আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করেছেন, ধর্ণা দিয়েছেন, খলিলুর রহমান নিশ্চয় তার সরকার প্রধানের সম্মতি ছাড়া এটা করেন নাই। না, সেটা তো অবশ্যই এটা মানে হতে পারে এবং আমার বিশ্বাস যে যেহেতু ডক্টর এ কে মোমেনের নাম উনি জানতে পেরেছেন, আমাদের এই পিটিশনে তার নাম আছে এবং উনি তার পূর্ব পরিচিত, সুতরাং পিটিশনটাও তার হাতে গেছে। আপনি এখানে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ আলোচনার বিশ্বাসী, সবসময় আলোচনা হতে পারে, নেগোসিয়েশন শব্দটা আপনি টার্মটা ব্যবহার করেছেন, মানে হচ্ছে এটা নিয়ে আলাপ করতে গেলে আপনাদের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আসবে, এগুলো সহ আলোচনা করতে হবে। এই তো দুটো শব্দ ব্যবহার করছেন। এক নম্বর হচ্ছে আলোচনা হতে পারে, আওয়ামী লীগ আলোচনার দল, আর একটা টার্ম ব্যবহার করেছেন নেগোসিয়েশন। হ্যাঁ, এটা কি সরকারের পক্ষে, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের কাছে এই প্রথম কোন ধরনের কন্ট্যাক্ট করা, প্রস্তাব করা, কি বলা যায় সেটা? না, সেটা অবশ্যই। আমি যে বিষয়টা মনে করি যে আওয়ামী লীগ এখন অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত একটা অবস্থায় আছে এবং বিশেষ করে অবৈধভাবে, মানে আনকনস্টিটিউশনালি আনইলেক্টেড একটি গভর্নমেন্ট এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের নামে যারা ক্ষমতা দখল করে, তারা যে স্টিম রোলার চালিয়েছে আওয়ামী লীগের উপরে এবং শত শত সিনিয়র নেতৃবৃন্দ যারা জেলের প্রকোষ্ঠে, যারা বিনা জামিনে হত্যা মামলার আসামি হিসেবে আছে, 2 জন সিনিয়র মন্ত্রী যেখানে মারা গেছেন, শোনা যাচ্ছে ডেলিবারেটলি তারা অন্যান্য নেতাদেরকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই মতো অবস্থায় অবশ্যই বিএনপি সরকারের সাথে আমরা যেটা বিশ্বাস করতে চাই যে তারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে এবং তারা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, কারণ তারা ক্লেম করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। তো সেটা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে। তো তারপরেও আমরা যেটা চাই, যেমন আপনি বললেন গতকাল জাতিসংঘের সামনে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা সেখানে
5টা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বিদেশিদের মাঝে লিফলেট বিতরণ করেছি। সেখানে প্রথম একটা দাবি আমাদের মধ্যে সেখানে আছে, সেটা হচ্ছে যে ইনক্লুসিভনেস, যে প্লুরালিজম অব দি ডেমোক্রেসি, ওপেন স্পেস ফর অল, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে যে স্যাংশন বা আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, গত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, যদিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব থেকে দাবি ছিল যে ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন করা, সেটা হয়নি। ফলে জাতিসংঘ যেহেতু বিভিন্ন দেশের উপর খবরদারি করে, তাদের কাছে আমাদের ওই দাবি, একই সাথে যে পলিটিক্যাল প্রিজনার যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা চলমান মব ভায়োলেন্স এবং এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলা হচ্ছে, দিনের বেলায় রাতের বেলায় পিটিয়ে মারা হচ্ছে, এবং সিলেটে ছাত্রলীগের একজন ছেলেকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, এবং অব্যাহত আছে এই যে একজন নারী, গতকালকে একটা নিউজে দেখলাম যে জাস্ট 1 মাস বয়সের একটা বাচ্চা সহ তাকে আওয়ামী লীগ করার অপরাধে গ্রেপ্তার করে তাকে জেলে নেওয়া হয়েছে। সো আরেকজন নারী, তাকে হত্যা করার সময় তার সন্তান প্রসব হয়েছে, সেই সন্তান সহ ওই নারীকে, মানে সেই জীবিত সন্তান সহ নারীকে একই সাথে কবর দেওয়া হয়েছে। তো এই হত্যাযজ্ঞ, এই মানবাধিকারের চরম যে লঙ্ঘন হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা আন্তর্জাতিক বিশ্বকে বলছি এই চাপ সৃষ্টি করার জন্য যে এই গ্লোবাল ভিলেজে যদি এই ধরনের অব্যাহত ভাবে এই যে খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে আপনার একটা দেশ চলে, তাহলে সেই দেশ যেন কোনো ডোনার এজেন্সি, কোনো ডোনার কান্ট্রি যেন কোনো ধরনের সহযোগিতা না দেয়, যতক্ষণ না পর্যন্ত তারা জাতিসংঘের সনদ অনুযায়ী এই গণহত্যা বন্ধ না করে, আদালত ব্যবস্থাপনার যে অনিয়ম, অন্যায়, এবং যেখানে বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না, সেই জায়গায় স্বাধীন বিচার ব্যবস্থা আবার পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যায়ভাবে শেখ হাসিনাকে আইসিটি আদালতে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সেটা বাতিল করা, এরকম আমরা 5টা দাবি জানিয়ে চিঠি দিয়েছি। আমি মনে করি যে সেই বিষয়গুলাও বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার একটা দ্বার উন্মোচিত হতে পারে, যে মানে এই নির্বাচিত হয়েছে, এই টেলিফোনটা, এই ধর্ণাটা, প্রথম যোগাযোগটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি, আপনি উল্লেখ করছেন আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে এখান থেকে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে, কারণ প্রথম তো আপনাদের শর্ত থাকবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। না, সেটা তো অবশ্যই, সেই শর্ত আছে, এবং জননেত্রী শেখ হাসিনা উনি ওনার একটা বক্তব্যে উল্লেখ করেছেন, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, যার এখনো 50 থেকে 60% মানুষ যে দলের সমর্থক, সেই দলকে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাপনায়, নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দূরে রেখে কোনোভাবেই দেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা যেমন সম্ভব না, তেমন এরা যদি অসহযোগিতা করে তাহলে বাংলাদেশ অচিরেই একটি অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে বাধ্য। যে খলিলুর রহমান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ চান, সেই যেখানে সাইপ্রাস বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, আপনারা সম্ভবত 193টা দেশের প্রতিনিধিকে চিঠি দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই লোকটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যা নানা কিছুর সাথে অপরাধের সাথে জড়িত, এই লোকটি এই পদের উপযুক্ত না। এটাই তো আপনাদের মূল মেসেজ। আপনি যথার্থই বলেছেন।
কারণ খলিলুর রহমানের অতীত কীর্তিকলাপ বাংলাদেশে, জাতিসংঘে এবং তার ব্যক্তিগত চারিত্রিক যে স্খলন, সর্বশেষ এই অবৈধ দখলদার ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন অবস্থায় যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং তার মূল কলকাঠি নেড়েছেন এই ব্যক্তি। তো তার আলোকে আমরা মনে করি যে তার আজকে গ্রেপ্তার হয়ে মানে সাজা প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু বোঝা যাচ্ছে তার পিছনে একটি বড় শক্তি হয়তো কাজ করছে, যে শক্তির বলে ইউনূস সরকারের যেমন একজন প্রতিনিধি, গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে বিএনপি সরকারের টেকনোক্রেট কোটায় সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং এখানেও সে বিভিন্ন ধরনের চুক্তি করা, বিভিন্ন দেশের সঙ্গে ডিল করা, নারী নির্যাতন, আপনার গণতন্ত্রের অধিকার হরণ, আদালত ব্যবস্থাকে বিপন্ন করা, পুলিশি ব্যবস্থাকে ডিসমেন্টেল করা, রাইজ অফ টেরোরিজম, বিশেষ করে এই যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ, তাদেরকে কনভিক্টেড যারা ছিল তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া, কোনটা দিকে আপনার সেকুলার ইন্টেলেকচুয়ালস কি বলে অপোজিট পলিটিক্যাল মানে ফিগার, জার্নালিস্ট, টিচার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে মানে শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত করে যে বিনা বিচারে বছরের পর বছর জামিন না দিয়ে রাখা, এ বিষয়গুলো আমরা করেছি। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এই কাজে সে সরাসরি জড়িত এবং তার হাত দিয়েই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, আসিফ নজরুল সহ অন্যান্য দুর্বৃত্ত যারা এই সরকারে ছিল তাদেরকে দিয়ে কাজগুলা করেছে। সুতরাং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এটাকে, এই ধরনের দুর্বৃত্ত যাতে জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন না করে, এই নির্বাচন পর্যন্ত আমরা সেই ক্যাম্পেইন চালিয়ে যাব। এই পিটিশনে 86 জনের স্বাক্ষর আছে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আছেন, আপনি আছেন, এরকম আরো কারা কারা আছেন সেখানে? আমাদের বিভিন্ন দেশ থেকে আছেন, সবগুলোর নাম নাইবা বলি। যেমন আমরা যে চিঠিটা দিয়েছি এখানে বিশেষ করে আমাদের হিউম্যান রাইটস ওয়াচ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের পক্ষে ডক্টর মহসিন আলী বীর মুক্তিযোদ্ধা, উনি যুক্তরাষ্ট্র থেকে, ওনার এবং আমার স্বাক্ষরে আমি এই সংগঠনের মহাসচিব এবং তার সঙ্গে অন্যান্য যারা 84 জন যারা আছেন, তার শীর্ষস্থানে ডক্টর এ কে মোমেন, আমাদের এখানে আছেন ওয়াশিংটন ডিসি থেকে শামীম চৌধুরী, আমাদের বিজ্ঞানী এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর নুরুন নবী, আমাদের আছে ডক্টর দিলীপ নাথ, উনি এখানকার নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার। এরকম ক্যাম্পেইন মেইন স্ট্রিম পলিটিশিয়ান মোর্শেদ আলম, আমাদের যুক্তরাজ্য থেকে আছেন অনেকে, অস্ট্রেলিয়া থেকে আছেন, জার্মানি থেকে আছেন, ইউরোপের অনেকগুলো দেশ থেকে প্রতিনিধিত্বরা আছেন। তো এটা সব মিলিয়ে আমরা, আমার যতদূর খেয়াল আছে, 17টা দেশের প্রতিনিধিরা আমাদের এই পিটিশনের সিগনেটরি। এই পিটিশনের প্রেক্ষিতে খলিলুর রহমান যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করলেন, এইটা আপনারা কিভাবে জানলেন? মোমেন সাহেব আমাকে বলেছেন, উনি সরাসরি আমাকে 2-3 দিন আগে উনি আমাকে বলেছেন, জানিয়েছেন এবং উনি এ বিষয় নিয়ে আরো কিছু কাজ করার জন্য কথা বলেছেন। কারণ স্বাভাবিকভাবেই মোমেন সাহেবও তিনি যেহেতু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন, এখানে 6 বছর উনি জাতিসংঘে ছিলেন স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে, আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন, সুতরাং তাদের মধ্যে জানাশোনা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা ইত্যাদি আছে। তো সে কারণে ওনার সঙ্গে উনি যোগাযোগ করেছেন, উনি নিজে আমাকে ফোন করে বলেছেন।